পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন রব্বুল আলামিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন, যতটুকু অনুমতির প্রয়োজন, সে মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না, এর চেয়ে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে, কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নাত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে, এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো, মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সেই সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ, যেটা দেহাবশেষ, সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো কে আসলো না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।